নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন জেআরএন নিটবিটকে। আর আমার ভিডিওগুলো সবার আগে দেখতে ক্লিক করে দিন পাশের বেল আইকনটিতে। হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন জেআরএন নিটবিট। তো বন্ধুরা, আমরা সকলেই জানি যে বড় বড় ইউটিউবাররা দেখেন কি সুন্দরভাবে ভিডিও এডিটিং করে, যে স্ক্রিন রেকর্ডটাও যে তারা করে কি সুন্দরভাবে তারা এডিটিং করে। কিন্তু যারা আমরা নতুন ইউটিউবার আছি তারা কিন্তু সুন্দরভাবে এডিটিং করতে জানি না, যে যার ফলে আমাদের ভিডিওগুলো খুব সুন্দর হয় না এবং ভিউ কম হয়। তো ভিউ বাড়ানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হলো বা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার ভিডিওর এডিটিং। তো আজকে আমরা সেটাই জানবো যে কীভাবে আমরা ভিডিও এডিটিং করব এবং খুব সুন্দর লুক দেবো আমাদের স্ক্রিন রেকর্ডটিকে বা আমাদের করা ভিডিওটিকে। তো বন্ধুরা, আজকে এরকম একটি টপিক্স নিয়ে আমি ভিডিওটি বানাচ্ছি। তো বন্ধুরা, যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না, যাতে করে আমার সমস্ত ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। তো বন্ধুরা, আমাদের এই কাজ করার জন্য একটি অ্যাপসের প্রয়োজন হবে। সেই অ্যাপসটি হলো যে কাইনমাস্টার প্রাইম। এই কাইনমাস্টার প্রাইমটা আপনারা প্লে স্টোরে পাবেন, আর প্লে স্টোরে পাবেন কাইনমাস্টার প্রো। সেই কাইনমাস্টার প্রোতে আপনারা আসলে ভালোভাবে বা প্রফেশনালিভাবে ভিডিও এডিটিং করতে পারবেন না। তো আপনার জন্য সেই কাইনমাস্টার প্রাইমটি প্রয়োজন হবে। আপনারা আমি ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা সেই ডিসক্রিপশন বক্স থেকে কাইনমাস্টার প্রাইমটি অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, কথা না বাজিয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমাদেরকে এই কাইনমাস্টার প্রাইমটি ওপেন করতে হবে। তো বন্ধুরা, কাইনমাস্টার প্রাইমটি ওপেন করার পর এভাবে একটি ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখান থেকে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকন ক্লিক করে নিচে যে এমটি প্রজেক্টে ক্লিক করব। এমটি প্রজেক্টে ক্লিক করার পর এভাবে একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা যে মিডিয়া ব্রাউজার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, যে মিডিয়া ব্রাউজার, আমরা এই মিডিয়া ব্রাউজারে ক্লিক করব। এই মিডিয়া ব্রাউজারে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, মিডিয়া ব্রাউজারে ক্লিক করার পর এখান থেকে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে। আপনারা যেখানে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এই কাইনমাস্টারের একটি তারা একটি এইভাবে সুন্দর ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছে এখানে কিছু। আপনারা এখান থেকে আপনাদের পছন্দ একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। তো আমি আমার পছন্দ মতো এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিলাম। তো বন্ধুরা, আমরা এই যে উপরে যে টিক মার্ক দেখতে পাচ্ছেন, এখান থেকে আমাদেরকে টিক মার্ক করে দিতে হবে। এখান থেকে টিক মার্ক করে দেবো। তো টিক মার্ক করে দেওয়ার পর আমি এই যে ব্যাকগ্রাউন্ডটাকে টেনে লম্বা করে দেবো। আমাদের স্ক্রিন রেকর্ডটা যত বড় আমরা তত বড় করে দেবো এটাকে টেনে। বাস, এখন আমরা এই যে লেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এখানে এই লেয়ার অপশনে যাব। এই যে লেয়ার অপশনে গিয়ে আমরা এখান থেকে লেয়ার অপশনে যাব। লেয়ার অপশনে গিয়ে এখান থেকে মিডিয়ায় যাব। মিডিয়া অপশনে গিয়ে আমি যে স্ক্রিন রেকর্ডটি করেছি সেই স্ক্রিন রেকর্ডটিকে আমার এখন সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা, আমি আমার করা এই স্ক্রিন রেকর্ডটিকে এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর এভাবে চলে আসবে স্ক্রিন রেকর্ডটি। আপনার খুশি মতো আপনি এখান থেকে ছোটো বড় করে নিতে পারবেন বা এইভাবে ঘুরিয়েও নিতে পারেন। লাস্টে আমি এভাবে রাখলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রথমেই আমার স্ক্রিন রেকর্ডটিতে যে প্যাটার্নের একটা সিস্টেম চলে আসছে, বা আমি এখান থেকে প্যাটার্ন লক দিয়ে খুলছি। তো আমার এটাকে কেটে দিতে হবে। তো বন্ধুরা, আমরা এখান থেকে যে ভিডিওটি আছে এই ভিডিওটিকে আমরা এখান থেকে কেটে দেব। তো কেটে দেওয়ার জন্য আমরা এই ভিডিওটির উপরে ক্লিক করে এটাকে সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো বন্ধুরা, আমরা এখান থেকে টেনে এখান থেকে ভিডিওটি কেটে দেবো। তো এই ভিডিওটির উপরে ক্লিক করে সিলেক্ট করে নিলাম। তো এখানে আপনারা একটা কাঁচি অপশন দেখতে পাচ্ছেন, যে একটা কাঁচির মতো। তো এই কাঁচিটির উপরে আপনাদের ক্লিক করে দিতে হবে। এই কাঁচিতে ক্লিক করে দেওয়ার পর আমি যদি ভিডিওটির এই সাইডের অংশ কাটতে চাই, মানে যদি আমি এই সাইডের অংশটা কাটতে চাই, তাহলে এখানে ক্লিক করে দিতে হবে। আর আমি যদি এই সাইডের ভিডিওটি কাটতে চাই, তাহলে এখানে ক্লিক করে দিতে হবে। আমি যদি মাঝখান থেকে কাটতে চাই, তাহলে আমাদেরকে এখান থেকে ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা, আমি যেহেতু আমার ভিডিওর এই সাইডটা আমি কেটে ফেলবো, সেই জন্য আমি এই যে এখানে প্রথম অপশনটায় ক্লিক করে দেবো। কাটা শেষ। এখন দেখতে পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সামনের দিকে অনেকখানি আছে। আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সামনের দিকে অনেক আছে। এখন এখানে কিন্তু আমার কিন্তু স্ক্রিন রেকর্ড নেই। তো আমি কী করবো, ব্যাকগ্রাউন্ডটাও এখান থেকে কেটে দেবো, অথবা আমার এই যে স্ক্রিন রেকর্ডটির উপরে আমি এখান থেকে চেপে দেবো। চেপে ধরে এটাকে টেনে আমার ব্যাকগ্রাউন্ডের শুরুতে নিয়ে আসলাম। তো বন্ধুরা, এখানে আমি কী করবো, আমার স্ক্রিন রেকর্ডটিকে আমার পছন্দ মতো টেনে বড় করে দেবো। এখানে আমি স্ক্রিন রেকর্ডের উপর একটি মোবাইলের ফ্রেম বসাবো। তো আমি আবার এই লেয়ার অপশন থেকে মিডিয়া অপশনে চলে যাবো। মিডিয়া অপশন থেকে আমি যে আগে থেকে এই পিএনজি মোবাইল ফ্রেম ডাউনলোড করে রেখেছিলাম, সেই মোবাইল ফ্রেম সিলেক্ট করব। তো এখান থেকে আমি আমার পছন্দ মতো একটি মোবাইল ফ্রেম সিলেক্ট করে নেব। আমি এই মোবাইল ফ্রেমটি সিলেক্ট করে নিলাম এখান থেকে। এখন এটিকে টেনে বড় করে দিব। তো বন্ধুরা, আমরা এখান থেকে এটা টেনে বড় করে দেবো। এই যে টেনে আমরা এখান থেকে বড় করে দিলাম।
বড় করে জাস্ট আমার স্ক্রিন রেকর্ডের উপর একটু বসিয়ে দিলাম। এখন কিন্তু খুব সুন্দর একটা লুক চলে এসেছে। আমি এখন যদি শেষ থেকে যদি ভিডিওটি কাটতে চাই তাহলে কীভাবে কাটবো। তো বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কীভাবে স্ক্রিন রেকর্ডটি করা মানে। তো বন্ধুরা এভাবে আপনার স্ক্রিন রেকর্ডটিকে আপনি খুব সুন্দর লুক দিতে পারেন। আবার এখানে বিভিন্ন অপশন আছে, আপনি যদি এখানে যদি কিছু লিখতে চান তাহলে আমাদেরকে আবার এই যে লেয়ার অপশনে চলে যেতে হবে। লেয়ার অপশনে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন এই যে টেক্সট, এই টেক্সট অপশনে ক্লিক করবো। টেক্সট অপশনে ক্লিক করে আমি জাস্ট এখানে কিছু লিখবো, আমার চ্যানেলের নাম লিখতে মনে করেন JRN স্পেস নিটবিট NET। এখান থেকে লিখে জাস্ট আমি এখানে ওকে করে ক্লিক করবো এবং দেখতে পাচ্ছেন এখান থেকে যে JRN নিটবিটের লেখাটা চলে আসছে। আমি ইচ্ছে করলে ছোটো বড়ো করে দিতে পারবো, ছোটো বড়ো করে দেবো। আবার কালারও চেঞ্জ করা যাবে এখান থেকে। আমি এখানে ছোটো করে এখানে বসিয়ে দিলাম। এটা এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই যে সাদা কালার আসছে, এখান থেকে আপনার ইচ্ছে করলে আপনার কালারটা চেঞ্জ করে নিতে পারেন। আর এই যে ডাবল লেখা দেখতে পাচ্ছেন আপনার এখান থেকে আপনারা ফন্টটা চেঞ্জ করে নিতে পারেন। এখানে খুব সুন্দর সুন্দর ফন্ট আছে, আপনার ইচ্ছে করলে যে কোনো একটি ফন্ট ইউজ করতে পারেন এখান থেকে আপনারা। তো এই একটি ফন্ট আমি ইউজ করলাম, দেখতে পাচ্ছেন এভাবে বিভিন্ন সুন্দর ফন্ট আপনি ইউজ করতে পারেন। তো এই লেখাটা আপনার কতদূর পর্যন্ত থাকবে, জাস্ট আপনি আগের মতো এই নিচে চলে যাবেন, আগের মতো আপনি নিচে চলে যাবেন। বন্ধুরা এভাবে নিচে চলে আসবেন। আসার পর আপনি যতটুকু এটা রাখতে চাচ্ছেন আপনার টাইটেলটাকে ততটুকু আপনি সিলেক্ট করে এটাকে টেনে বড় করে দিবেন, টেনে লম্বা করে দেবেন আর লং করে দিবেন। তো বন্ধুরা এভাবে আপনাকে টেনে ভিডিওর শেষ পর্যন্ত মানে যত রাখতে চান তবে এখান থেকে যদি বাড়াতে চান তাহলে বাড়াতে পারেন। আপনি আপনার খুশি মতো আপনি চাইলে পুরোটা দিতে পারেন বা মাঝখান থেকে রাখতে পারেন। এখান থেকে আপনি কেটেও ফেলতে পারেন যে আমার মাঝখান থেকে এতটুকু লাগবে না, তো আমি মাঝখান থেকে এতটুকু কেটে ফেলবো। যতটুকু কেটবেন ততটুকু আপনি এভাবে সিলেক্ট করবেন। এভাবে জাস্ট আপনি সিলেক্ট করে এখান থেকে মাঝখান থেকে যতটুকু লাগবে না ততটুকু আপনি কেটে দেবেন। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ভিডিও এডিটিং করতে হবে। এখন হচ্ছে লাস্ট টুলকে সেভ, আমি কীভাবে এটাকে সেভ করব। তো বন্ধুরা সেভ করার জন্য আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে কোনো একটা অপশন, এখান থেকেও সেভ করতে পারেন। অথবা আপনারা যদি এখানে এই যে একটি শেয়ার অপশন দেখতে পাচ্ছেন, আপনারা এই যে একটি শেয়ার অপশন দেখতে পাচ্ছেন এখানে, এই আপনারা শেয়ার অপশনটায় ক্লিক করে দেবেন। শেয়ার অপশনটায় ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে সেভ ভিডিও টু গ্যালারি, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে এইভাবে অনেকগুলো অপশন চলে আসবে, আপনারা যে অপশনটি খুশি আপনারা সেই অপশনটি এখান থেকে বেছে নিতে পারেন। তো আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, যাদের মোবাইলে ডিসপ্লেটি ফুল এইচডি নয় বা লেটেস্ট ভার্সনের নয় বা লেটেস্ট মডেলের নয়, খুব দামিও সেট নয়, তাদের কিন্তু ফুল এইচডি সাপোর্ট করবে না। তো আপনারা যদি এখান থেকে ফুল এইচডি সাপোর্ট করেন তাহলে কিন্তু আপনাদের ডিসপ্লেতে সেটি সাপোর্ট করবে না। যেহেতু আমারটি লেটেস্ট মডেলের মোবাইল নয়, খুব নর্মাল একটি সেট, সেজন্য আমি এখান থেকে মিডিয়াম কোয়ালিটি সিলেক্ট করে দেবো। তো বন্ধুরা আমি এখান থেকে মিডিয়াম কোয়ালিটি সিলেক্ট করে দেবো। এখন আমার এখান থেকে গ্যালারিতে কিন্তু এটা সেভ হচ্ছে। তো বন্ধুরা যতক্ষণ এটা এভাবে লোডিং নেবে সেভ হতে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনারা অন্য কোনো ফাইলে ঢুকবেন না, এটাকে মিনিমাইজ করে আপনারা অন্য কোনো কাজ করবেন না। যদি কাজ করেন তাহলে কিন্তু আপনাদের এটা কেটে যাবে, এই কাজটি আর করা সম্ভব হবে না, এটি কিন্তু করা যাবে না। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে কাজটি করতে হবে। তো বন্ধুরা আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে কীভাবে আপনার করা স্ক্রিন রেকর্ডটি আপনি খুব সুন্দর লুক দেবেন, খুব সুন্দরভাবে এডিটিং করবেন। যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না, যাতে করে আমার সমস্ত ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন।